আমাদের গ্রাউন্ড লেভেল থেকে যদি কোনো বুথ সভাপতিকে করে তাও মেনে নিব, কিন্তু এই সাংগঠনিক লোককে আমরা প্রার্থী চাচ্ছি। পরিতোষ দাস অসাংগঠনিক লোক, যারা কোনো বুথে কোনোদিন একটা প্রার্থী সব কর্মীর সঙ্গে আমাদের যোগাযোগ নেই, টাকার বিনিময়ে তাকে প্রার্থী করা হয়েছে, তার কোনো সাংগঠনিক দক্ষতা নেই, তার পিছনে দুজন নেই। টাকা কোথায় দিয়েছে জানি না, ওর কোনো সাংগঠনিক দক্ষতা না থাকার পরে, এত সার্ভে হওয়ার পরে, অসাংগঠনিক ব্যক্তি হওয়ার পরে কি করে প্রার্থী হয়? আমরা সবাই এখানে যারা আছি সবাই বিজেপির কাউ না কেউ কোনো না কোনো দায়িত্বে আছি। আমাদের কাছ থেকে যখন সার্ভে করা হলো, আমরা কেউ যদি আমরা পরিতোষ দাসের নাম না বলে থাকি, তাহলে কি করে পরিতোষ দাস আজকে টিকিট পেয়ে থাকে? তাই আমরা বলছি উনি টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। পরিতোষ দাসকে প্রার্থী করলে কি আপনারা জিতবেন না মনে হচ্ছে? পরিতোষ দাসকে আমরা এখানে প্রার্থী করলে আমরা জিতবো, একজন বুথের সাধারণ কর্মীকে দাঁড় করালেও আমরা জিতবো। আজ পশ্চিমবঙ্গে যদি বিজেপির কোনো কনফার্ম সিট থাকে, সেটা আলিপুরদুয়ার এবং ডাবগ্রাম ফুলবাড়ি। সেই আলিপুরদুয়ারের বুথে আমরা চাচ্ছি বুথের কোনো সাধারণ কর্মীকে দাঁড় করে দিক, তবু সে জিতে যাবে। কিন্তু এরকম একজন কুচরিত্র নারী নিয়ে যাদের মানে কি বলবো, এরকম ক্যারেক্টার, যাদের বুথে কোনো সংগঠন নেই, একটা যার সাথে কোনো আমরা যে আজকে দায়িত্বে আছি, আমাদের কারোর সাথে কোনো পরিচয় নেই, কথা বলে না, ইগো ভাব, এরকম আমরা অদক্ষ লোক চাই না। আমরা মানুষের সঙ্গে মিশতে চাই। তার কাছে টাকা আছে বিপুল পরিমাণে, তিনি রাধুনী কোম্পানির একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাছাড়া তো তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। চরিত্রের দাগ রয়েছে আমরা শুনতে পেয়েছি, আমাদের কাছে প্রমাণ নেই। বিধানসভায় কয়টা শক্তি কেন্দ্র আছে নাম বলতে পারি নাকি? আলিপুরদুয়ার পৌরসভা একটা বুথ সভাপতি নাম জানি কিনা সন্দেহ আছে আমাদের। আপনারা কি বিক্ষোভ, সাধারণ কর্মীরা? হ্যাঁ, বিক্ষোভ করছি কি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থী চেঞ্জ না হবে এই বিক্ষোভ চলবে। প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করবো, বৃহত্তর আন্দোলনে যাবো। তাও যদি না হয় তাহলে আমরা পার্টি অফিসে ধর্ণা দিব। তাও যদি আমাদের কথা না শোনে, আমরা সবাই গণ ইস্তফা দেবো। ভাঙচুরও হলো দেখা গেল, এটা মাত্র ট্রেলার, এটা ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। আমরা বিজেপি সবাই দায়িত্বে আছি, আমরা বিজেপির দায়িত্বে আছি। জেলায় এসে দেখলাম আজকে যেহেতু কেন্দ্রীয় সিলেকশন হলো, আজকে আনন্দ হওয়ার কথা, সেখানে এসে আমরা দেখলাম পার্টি অফিসে তালা মারা। সাধারণ কর্মীরা এই জন্যই আসছিল কৈফিয়ত নেওয়ার জন্য, জেলা নেতৃত্বের কোন ইয়ে না পেয়ে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। প্রার্থী ঘোষণা হলো, সেখানে জমজমাট থাকার কথা। এই পরিতোষ দাসের চরিত্র ভোটের পর পাওয়া যাবে, এই সুমন কাঞ্জিলালের মতন। যদি বিজেপি 26-এ ক্ষমতায় তো আসবেই, যেহেতু কোথার কথা বিজেপি ক্ষমতায় না আসে, এই পরিতোষ দাস সর্বপ্রথম সুমন কাঞ্জিলালের মতন তৃণমূলের যে হাত গরম করবে। আর যদি বিজেপি সরকার আসে, এর সর্বপ্রথম কাজ কি হবে জানেন? এতটা এলাকার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যত তৃণমূলের চোর চামার আছে, গুন্ডা অবস্থান, কাজের জন্য আমরা সাধারণ কর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া,
আজকে 45 দিন 20 দিন 30 দিন ধরে বাড়িতে দেখুন, প্রেস মিডিয়া দেখুন, সব লোক কেউ রিড পরিতোষ দাস যে সেটিং করে আছে অরূপ বিশ্বাসের সঙ্গে, এই যে তার ফটো, এই যে জ্বলন্ত প্রমাণ, পরিতোষ দাস অরূপ বিশ্বাসের সঙ্গে সেটিং করে আছে, তৃণমূলের অরূপ বিশ্বাসের সঙ্গে সেটিং করে আছে, এই তার জ্বলন্ত প্রমাণ। একজন তৃণমূলের সঙ্গে সেটিং ম্যাচ লোক তৃণমূলের যত হেভিওয়েট নেতা ওনার হাত ধরে জয়েন